হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। ওটাই তো দেখলাম তোর মুখ। অনেক বছর পরে মায়াপুর আসলাম, আর শিলিগুড়ি থেকে আসার ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো। দুপুরবেলায় এখন আমরা এখানেই মহাপ্রসাদ খাচ্ছি। মা ওটাই কি ব্লু কালারের মন্দির? হ্যাঁ, ওটাই তো রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন যেহেতু সকালবেলা, সেজন্য খুব একটা বেশি ভিড় নেই। তো আমরা যেহেতু এই পেছনের দিকের গেট দিয়ে পার্কিং করেছি, মানে ওই দিকটা দিয়ে আসা হয়েছে, সেজন্য ভাবলাম যে এই দিক থেকেই ঘোরাটা শুরু করি। সেজন্য আমরা টোটো ভাড়া নিয়েছি। টোটো ভাড়া করে এখন যাচ্ছি হলো আমরা প্রথমে গোশালা। ভাবলাম যে গোশালাটা দিয়েই ঘোরাটা শুরু করি। চলো গোশালাটা প্রথমে ঘুরে নিয়ে, এই দেখো গোশালায় কিন্তু এসে গিয়েছি। আর চলো এবার ভেতরে চলে যাই। এত বড় গরুগুলোকে উপরে তোলে কি করে? প্রবাস করছিস কেমন করছিস? ও, তুমি আবার আদর করছো ওকে? শিংগুলো কি তোমার ক্যামেরায় পোজ দিচ্ছিস ভালো করে? আচ্ছা ঠিক আছে। কি তুমি কানে কানে কি বলছো ওর সাথে? কথা কইছে, চেটে দিল আমাকে। ওটাই তো দেখলাম তোর মুখটা চেটে দিল। আমি শুধু ভাবি এত বড় গরুগুলোকে মানে দোতলার উপরে তোলে কিভাবে। এর আগের বার যখন এসেছি গোশালা সন্ধ্যার দিক করে এসেছিলাম, সেজন্য অত ভালোভাবে ঘোরা হয়নি। তো আজকে সেজন্য পুরো গোশালাটা খুব ভালোভাবে ঘুরে নিলাম। আবার জানি না কতবে আসবো, কত বছর পরে। তো যাই হোক, গোশালা থেকে টোটো করে আবারও আমরা মেন মন্দিরে চলে এসেছি। চলে এসে ওখানে জুতো আর ক্যামেরা আর কি মোবাইল জমা দিয়ে তারপরে বড় মন্দির ঘুরে নিয়েছি। ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়েছি। এই দেখো বড় মন্দিরটা কিন্তু এখনও কাজ চলছে, এটা কিন্তু ওপেনিং হয়নি। এই দেখো তোমরা ভালোভাবে দেখে নাও। তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো চালু হয়ে গিয়েছে, সেই জন্যই আমাদের আসা আর কি মেনলি। তো এখানে জিজ্ঞেস করে যা জানতে পারলাম যে এই মন্দিরটা 2026-এ চালু হবে। এবার চলে যাচ্ছি সামনের দিকে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। আর তারপরে আবারও দীপঙ্কর যাবে আর কি। দুপুরবেলায় আমরা এখানে মহাপ্রসাদ খাবো, তো তার টিকিটটা কেটে নিতে যাবে, না হলে পারে লেট হয়ে যাবে। যখন মেন মন্দিরে গিয়েছিলাম তো ওখানে তো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। জানি না, কিছু লোককে দেখলাম যে ওখানে ঠাকুরের ভিডিও করছে, কিন্তু ওখানে লাইভ হচ্ছিল। আমি ভাবলাম একবার জিজ্ঞেস করব, তো থাক, ভাবলাম যে কেউ কিছু ভাবতে পারে, তো সেই কারণে আমি আর জিজ্ঞেস করলাম না। ওখানে ক্যামেরার কেউ নিতে গেলে পারে কোথাও জিজ্ঞেস করতে হয় বা পারমিশন নিতে হয় কোথাও। তোমাদের যদি এটা জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, তারা কিভাবে ওখানে গিয়ে ভিডিও করছে। আর এই যে মহাপ্রসাদ লেখা দোকানটা, তো ওখান থেকেই প্রসাদ কিনলাম বাড়িতে নিয়ে আসার জন্য। এবার চলে এসেছি এই দিকটা, এই পাশটা ঘুরতে, মানে এদিকে যে আর একটা বড় মন্দির আছে ওই পাশটাতে যাব। আর আজ যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে সেখানে কিন্তু প্রচুর ভিড়। মানে বয়স্কদের থেকে কপতির ভিড়টাই কিন্তু মানে একটু বেশি, মানে তাদের এত আর ফটো সেশন এত চলছে, মানে এই জায়গাটা দিয়ে হাঁটা যাচ্ছে না। আর এখানে দেখো ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে পেছনের বড় মন্দিরটা, এই মন্দিরেও কিন্তু মোবাইল নিয়ে, সেই জন্য এইটারও ভিডিও দেখাতে পারিনি। আর এখন দুপুরবেলা দাঁড়িয়ে আছি এই লম্বা লাইনে, তো এখানে আমরা দুপুরের এখন প্রসাদ খাবো। সেজন্য আজকে আমরা প্রসাদ খাচ্ছি গীতা ভবনে। এখানে 70 টাকা করে টিকিট কেটেছে, তবে আমার মেয়ের কিন্তু লেগেছে 35 টাকা। আমাদের দুপুরে প্রসাদে ছিল বেগুনি, সাদা ভাত, মুগ ডাল, কাঁঠালের তরকারি, সাথে ছিল মটর পনির, আবার সাথে ছিল স্যালাড। সব কিছু ভিডিও তো করা যায় না। সাথে রুটি দিয়েছিল আর দিয়েছিল পায়েস। তো তারপরে একটু রেস্ট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, না হলে পরে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। তো আমার এই মায়াপুরের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো এখন চলে এসেছি গাড়ি পার্কিংয়ের জায়গায়। সকালবেলায় যখন এসেছিলাম তখন তোমরা দেখেছোই, মানে একদম ফাঁকা ছিল। বেরোনোর সময় কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।